মানুষের দুঃখ কষ্টের চার দেয়ালের কথা কেউই জানতে পারে না, তবে কোনো সম্পর্ক ভেঙে গেলে উঠে আসে অনেক সত্যি, জানা যায় কতটা কষ্টে থাকে অনেকেই। তেমনি উদাহরণ আখি। আহাদ ও তৃষাকে নিয়ে সংসার করত আখি, তবে হঠাৎই সে বাড়ি চলে আসে আহাদকে ছেড়ে। সতীনের ঘর করা যে কতটা টাফ সেটা হাড়ে হাড়ে বুঝে ফেলেছে আখি। তাই তো আহাদের অ্যাক্সিডেন্টেও কোনো এফেক্ট পড়ছে না আখির মনে। আখি জানান যে আহাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তাদের মতো অশান্তির জন্য, আমার কারণে না। আমি তাকে একবারও দেখতে যাব না। জানিয়েছে তার পরিবারকেও বারবার অপমান করেছে সতীন তৃষা। তৃষা তার ছোট বোনকে যেন মেয়ের কাজের লোকের মতো রেখে দিয়েছে। আখির বোন যখনই আখির শ্বশুর বাড়িতে যেত তখনই তৃষা ও আহাদ ছোট্ট বাচ্চা আলিশির কাজের মেয়ের মতো ব্যবহার করত। তাকে দিয়ে আলিশির সমস্ত কাজ করিয়ে নিত। অমনি নানান দুঃখের কথা তুলে ধরেছে আবারও লাইভ ভিডিওতে এসে আখি। ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে? না আপু, আমি জানি না, আমি জাস্ট শুনছি যে ওই বাসা থেকে নাকি রাগারাগি করে বের হয়েছে, তারপর নাকি রাস্তায় অনেক রাফভাবে গাড়ি চালাইতেছিল, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট বলতে গিয়ে যে রাস্তায় ঘষা খাইছে, জাস্ট এতটুকু আর কি শুনছি। কিন্তু এখন সত্যি না মিথ্যা তা তো জানি না, কারণ কার সাথে ঝগড়া হয় কি হয় সেগুলো তো আর আমি জানি না, এগুলো হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই তোমরা এত এইসব কমেন্ট করতেছো কেন যে অ্যাক্সিডেন্ট করছে? আমার জন্য তো কিছু করেনি, নাই আমার সাথে তো কোনো রাগারাগি হয়নি। যার সাথে রাগারাগি করে অ্যাক্সিডেন্ট করছে, রাগ হয়ে বাসা থেকে বের হয়, তাকে গিয়ে কমেন্ট করো তোমরা। আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে কিছু জানিও না। আপু তুমি নাকি আলিশাকে লোক দেখানো ভালোবাসো? হ্যাঁ আপু, লোক দেখানো ভালোবাসি, যার কারণে হচ্ছে এখন থেকে আর মানে কাউকে জিজ্ঞেস করবো না, কারণ জানলে মানে খবর জানতে চাইলেও দোষ, না জানতে চাইলেও দোষ। আমার মনে হয় তাতে না জানতে চাওয়াটাই বেটার। আপু তোমার সতীন বলে তুমি নাকি ওই বাসায় রিয়াকে যাইতে মানা করতা। আপু এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় লাস্টে, তখন হচ্ছে আমি বলছি যে রিয়া তোর আর এই বাসায় আসা লাগবে না, কারণ দেখতেছে আমাকে নিয়ে বহুত ঝামেলা। আমি হচ্ছে বস্তির মেয়ে, বস্তি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছে, তাহলে ওইখানে আমার বোনের কি দরকার? আমার বোনও তো বস্তির। এইসব কারণে হচ্ছে লাস্টের দিকে আমি হচ্ছে আমার বোনকে, যখন আমি চলে আসবো তার 3 দিন না যেন 4 দিন আগে বলছি যে আমার বোন যেন ওই বাসায় না যায়, একদম ডিরেক্ট মানা করে দিছি। আর এর আগে সবসময় গেছে, আর আমার বোন গিয়ে ওই বাসায় বসে থাকতো না, আমার বোন গিয়ে ওইখানে কাজ করতো, আলিশাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ম্যাক্সিমামই ওই দেখাশোনা করতো। যতদিনই আর কি যাইতো ততদিন এগুলোই করতো।